এরপরে আসছে কি দেখো গ্যাভিসকন। It is also a type of drugs which it also neutralizes the acids. Next is a proton pump inhibitors and H2 receptor antagonists. These two types of drugs এরা কি করছে অ্যাসিড সিক্রেশনটাকে রিডিউস করছে। Proton pump inhibitor and H2 receptors antagonist, they work by reducing the secretion of acid in the gastric juice. ঠিক আছে, আগের দুটো ড্রাগ কি করেছে আমাদেরকে অ্যাসিডকে নিউট্রালাইজ করেছে, আর নিচের দুটো ড্রাগ কি করছে এটা অ্যাসিড সিক্রেশনটাকে কমাচ্ছে। প্রোটন পাম্প ইনহিবিটর and H2 receptor antagonist, they reduces the secretion of acid. Prokinetics is another type of drug যেগুলো আমরা ইউজ করি, সে ধরো এটা হেল্প করে দুটো প্রসেসকে, অ্যাসিড নিউট্রালাইজেশন এট দি সেম টাইম সিক্রেশন, দুটোকে হেল্প করে। সে ধরো একটা ডমপেরিডন টাইপ অফ ড্রাগ যেগুলো হচ্ছে কি গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে বাড়াই দিচ্ছে। গ্যাস্ট্রিক মোটিলিটিটা বাড়ালে কি হচ্ছে ফুড কন্টেন্ট যেটা আসছে স্টমাকে ওটা দ্রুত পাস করে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একদিক দিয়ে আমরা ইনডাইরেক্টলি আমাদের হেল্প করছে টু প্রিভেন্ট অ্যাসিডিটি এন্ড জার্ড। ব্যাকলোফেনটা হচ্ছে এটা মাসেল রিল্যাক্টেন্ট ড্রাগস। যদি কখনো স্টমাকের ভিতরে কোনো প্রেসার বেশি হয়ে থাকে অথবা পাইলোরাসটা একটু স্প্যাজম হতে থাকে, যদি আমরা এই সাস্টাফার ড্রাগ ইউজ করি এরা কি হয় মাসলটাকে একটু রিল্যাক্স করে এবং ফুড পার্টিকেলগুলো স্টমাক থেকে দ্রুত পাস হয়ে যেতে হেল্প করে। ফুড পার্টিকেল যত কমে যাবে তত তার অ্যাসিড এবং তার অ্যাকশনটা কমে আসবে। নেক্সট থিং আসছে কি ক্যারাফেট। ইট ইজ আ সাচ টাইপ অফ ড্রাগস যেগুলো তোমাকে অ্যাসিড নিউট্রালাইজেশনে হেল্প করে। তাহলে দিস আর দি মেডিকেল ম্যানেজমেন্টস অফ জার্ড। Among all the drugs, proton pump inhibitor play a major role to control the GERD, and it considered the most effective medical therapy for GERD. Proton pump inhibitor. It is a type of drug. Yes, এটা অ্যাসিড সিক্রেশনকে প্রিভেন্ট করে। অ্যাসিড সিক্রেশনের যে মেকানিজম আছে এটা প্রোটন পাম্প ইনহিবিটর একভাবে কাজ করে, আর হচ্ছে H2 receptor antagonist আরেকভাবে কাজ করে। বাট মানে মোড অফ অ্যাকশন ইজ টু রিডিউস দি সিক্রেশন অফ অ্যাসিড। তাহলে কনসিডার দি মোস্ট ইফেক্টিভ মেডিকেল থেরাপি ফর জার্ড প্রোফাউন্ড অ্যান্ড কনসিস্টেন্ট অ্যাসিড সাপ্রেশন, এবং এটা কিন্তু একটা লং টার্ম ইফেক্ট থাকে ফর অ্যাসিড সাপ্রেশনে with typical symptoms, and 8-week course of PPI is recommended. সাধারণত আমরা পিপিআইটা জার্ডের ক্ষেত্রে বলি যে তুমি 8 সপ্তাহ ধরে খাবে, একদিন দুদিন খেলে একটু কমে যাবে, বাট ইট ইজ নট দি ট্রিটমেন্ট অপশন। Proton pump inhibitor plays an important role for the control of GERD. And currently available proton pump inhibitor এর দু একটা নাম দেখো কি কি আছে। প্রোটন পাম্প ইনহিবিটর লিখে দিলে তো বাজারে কেউ তোমাকে দিবে না। ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল উইথ সোডিয়াম বাইকার্বনেট, এইগুলো হচ্ছে যে এগুলো নেম অফ প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস। এগুলো হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল ইন মার্কেট। ঠিক আছে, একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে প্রোটন পাম্প ইনহিবিটরটাও অ্যাসিড সিক্রেশন কমাচ্ছে, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাসিড সিক্রেশন কমাচ্ছে। ভাই আমরা কেন বলছি যে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টটা সুপিরিয়র না? এটা তো হতে পারে, তাই না? কোশ্চেন মধ্যে আসতে পারে। Several large scale studies shows that PPI treatment is superior to H2 receptor antagonist treatment for the symptomatic relief of both E and NERD, esophageal erosion and non-esophageal erosive gastritis। দুটো ক্ষেত্রেই একটা স্টাডি করে দেখা গিয়েছে যে এগুলো যে দুটো চাইতে প্রোটন পাম্প ইনহিবিটর H2 receptor antagonist চাইতে প্রোটন পাম্প inhibitor is the superior. Sometimes একটা কিছু মানে মধ্যে অনেক সময় বিভিন্ন ইনস্টিটিউটে তো রিসার্চ ওয়ার্ক চলতে থাকে এবং এই জার্ড নিয়ে রিসার্চ ট্রায়ালের কোনো অন্ত নেই।
কিছু কিছু ক্ষেত্রে আবার বলা হয় যে লং টার্ম সেফটি অফ পিপিআই হ্যাভ বিন কল্ড into question with some evidence of increased infectious complications and nutritional deficiency. এখানে বলা হচ্ছে কি তুমি একটা জার্ডের পেশেন্টকে তুমি কতদিন ধরে একটা পিপিআই দিবা, যদি খুব লং টার্ম ধরে পিপিআই দাও তাহলে সেক্ষেত্রে কিছু কিছু হয় কি পিপিআই এফিকেসিটা একটু কমে যেতে পারে এবং কিছু কিছু ইনফেকশন স্টমাকে ডেভেলপ করতে পারে এবং সাম নিউট্রিশনের ডেফিসিয়েন্সি অ্যারাইজ করতে পারে। বাট এগুলোর কোনো এস্টাবলিশ প্রমাণ আমাদের কাছে নাই, কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, বিকজ ইউ আর নট এন্ডিং ইউর স্টাডিজ হিয়ার। Obviously, days will come when you will be a specialist in many various fields. Even these sorts of disease may be your in the course of your specialization. So, তখন তোমাকে আরো elaborately পড়তে হবে। But now you have an knowledge that the long-term PPI, in case of instead of relieving GERD, it may create some problems. Okay. Now, next option is surgical management. Surgical management এর ভিতরে আছে কি যে laparoscopic anti-reflux surgery, laparoscopic anti-reflux surgery, gastric bypass, reflux management system, and electrical stimulation. These are the four headings: laparoscopic anti-reflux surgery, gastric bypass, links reflux management system, and electrical stimulation. এটা আমরা এগুলো হচ্ছে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। তো আমরা সাধারণত কমনলি করি কি অ্যান্টি রিফ্লাক্স সার্জারিটা আমরা কমনলি করি। দেখো অ্যান্টি রিফ্লাক্স সার্জারি, এখানে ফান্ডোপ্লিকেশন বলে একটা শব্দ আছে, অর্থাৎ ফান্ডাসটাকে স্টমাকের ফান্ডাসটাকে আমরা মোবিলাইজ করি। পিকচারে দেখো যে এখানে দেখো এই যে ইসোফেগাস, এই ডায়াফ্রামের নিচে ইসোফেগাস আসছে, এখানে এই ফান্ডাসটাকে ইসোফেগাসকে ঘুরাই নিয়ে হোল সার্কেলটা ঘুরাই নিয়ে এখানে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে। দিস ইজ দি অ্যানাস্টোমোটিক লাইন। এটা টোটালটা 360 ডিগ্রি ঘুরায় ফান্ডোপ্লিকেশন করে, ফান্ডাসটাকে ঘুরায় ইসোফেগাসের চারিপাশ দিয়ে আমরা র্যাপিং করে স্টিচ করে দিয়েছি। আরেকটা আছে কি যে পার্শিয়াল, দেখতে পাচ্ছ এখানে ফান্ডোপ্লিকেশনে কতগুলো টেকনিকের কথা বলা হচ্ছে। এটা দেখো পুরো দিস ইজ দ্য নরমাল পিকচার অফ ইসোফেগাস এন্ড স্টমাক। এখানে কি হয়েছে, এই ফান্ডাসটাকে এই যে ফান্ডাসটাকে নিয়ে ঘুরায় ইসোফেগাস চারিপাশ থেকে স্টিচ করে দেওয়া হয়েছে। এখানে ফুল সার্কামফারেন্স করা হয়েছে, এখানে পার্শিয়াল, এখানেও পার্শিয়াল করা হয়েছে। এটাতে 3 ওয়েজ ফর ফান্ডোপ্লিকেশন বলা হয়, এটাকে ফান্ডোপ্লিকেশন। তাহলে endoscopy fundoplication is then important and choiceable treatment methods for surgical way of controlling GERD. But this operation is not solely comfortable. There have got some complications and side effects of anti-reflux surgery. Number 1 দেখো, it may create pneumothorax। তারপরে আসছে কি গ্যাস্ট্রিক অ্যান্ড ইসোফেজিয়াল ইনজুরি হতে পারে, স্প্লিনিক অ্যান্ড লিভার ইনজুরি হতে পারে, অ্যান্ড ব্লিডিং হতে পারে। দেয়ার মে বি চান্স অফ অ্যাকিউট হার্নিয়েশন অ্যান্ড পোস্ট-অপারেটিভ আইলিয়াস। These are the complications and side effects like bloating and dysphagia, এটা থাকতেই পারে। So surgical option আছে আমাদের হাতে, we sometimes practice surgical options but it is not so comfortable than the medical management. Okay, another option is gastric bypass. I have told earlier that another surgical option was gastric bypass, laparoscopic Roux-en-Y gastric bypass। এটাকেও if we perform it, এটাতেও আমরা জার্ডের কিছু ট্রিটমেন্ট করতে পারি। জাস্ট তোমরা নামটা একটু স্মরণ রাখো এবং জেনে রাখো। Yes.
We will proceed into the stomach. Meanwhile, we have finished all the common diseases of the esophagus and lower end of the esophagus, at the same time upper end of the stomach, that is gastroesophageal reflux disease. Next, we will go to the stomach, diseases of the stomach. Okay? Thank you.